আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফেজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, বিদগ্ধ ইসলামিক স্কলারগণ তাদের জ্ঞানের আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আলহামদুলিল্লাহ, আজকেও তার ব্যতিক্রমটি ঘটবে না। প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে আমাদের এই সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক অধ্যাপক হাফিজ ডক্টর ABM হিজবুল্লাহ স্যার, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে বলছি জাযাকুমুল্লাহু খায়রান। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে প্রতিটি পর্বে আমরা বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব যে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমরা যদি পবিত্র কুরআনুল হাকিমের অনেকগুলি চমৎকার বর্ণনা আছে, এর মধ্যে একটি আয়াতের একটি অংশের দিকে আমরা তাকাই। আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যেখানে যে মেসেজটা দেওয়া হয়েছে যে মা বাবার সাথে যেন আওয়াজটাও যেন না করা হয়, নরম ভাষায় তাদের সাথে কথা বলা হয়, রাগ বা ধমকের সুরে তাদের সাথে যে কথা বলা না হয়। ঠিক সেই জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা, অনেক নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মা বাবার সাথে সম্পর্ক, সুন্দর সম্পর্ক হওয়ার জন্য যে ধরনের মেসেজ আমরা পাই মোহতারামা শাইখের কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে এই টপিকের উপর প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি জি শাইখ, আজকে একজন সন্তানের সাথে মা বাবার সুসম্পর্ক হওয়ার জন্য কি কি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পরিবারের জন্য এই সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। এই জন্য তো আমরা অনেক সময় বলে থাকি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণও বলে থাকেন যে ছেলে মেয়ের বিয়ে শাদী হওয়ার আগেই তাদেরকে পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিশেষ কিছু দিক নির্দেশনা সম্পর্কে জানাশোনা মানে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেননা বিয়ে শাদীর পরে স্বাভাবিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে নতুন মেহমানের আল্লাহ পাক সুযোগ করে দেন, তারা পৃথিবীতে আসে। তো আসার পরে সেই জন্ম থেকে শুরু হয় তাদের নতুন চলার পথ, এবং এখানে পিতামাতার দায়িত্ব অনেক বেশি। দেখুন, স্ত্রী যখন কনসেপ্ট করে তখন থেকে কিন্তু এই মায়ের দায়িত্ব শুরু হয়ে যায়, পাশাপাশি পিতার দায়িত্ব তখন শুরু হয়ে যায়। জি, এবং এটার অনেকগুলো দিক আছে, সেগুলো বিস্তারিত আলোচনার এখানে সম্ভব না। তো এতটুকু বলতে পারি যে মা যখন হতে যাচ্ছেন কোনো স্ত্রী, তখন তাকে সেখান থেকেই শুরু করতে হবে যে আমার আগত সন্তান যেন ভালো হয়, সেজন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানে সন্তান যখন পেটে থাকবে জি জি, ওই প্রস্তুতি শুরু, তার আগে থেকে দোয়া করতে থাকবে, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। সন্তান চাইলেই হবে না, সন্তান নেক হওয়াটাই হচ্ছে বড় কথা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেটাই বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দেখুন, তাইয়্যিবা শব্দটা বাড়ানো হয়েছে। তো তখন থেকে তার শুরু হয়ে যায়, এবং পিতাকেও সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার যে সন্তান আগত, আল্লাহ তাকে আপনি নেক সন্তান হিসাবে আমাদের মাঝে দান করুন। সন্তান যখন চলে আসে দুনিয়াতে, তখন শুরু হয় উভয়ে মা বাবা দুজনেরই
আপনার সন্তান লালন পালনের দায়িত্ব। তখন সন্তান তো সন্তানই, সে ছোট বাচ্চা, সে তো আর ভালো মন্দ কিছুই জানে না, এইভাবে তার জীবনটা গড়তে থাকে। কিন্তু মজার বিষয় হলো যে দেখুন, আমাদের যেটা অভিজ্ঞতায় আমরা বলছি, 1 বছর 1.5 বছর 2 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু সন্তান ভালো মন্দ বুঝতে শিখে। জি, তাকে মিথ্যা কথা বলা, তাকে একটু রাগ করা, সে কিন্তু সেটা অনুধাবন করে, বুঝতে পারে। কিছু একটা উল্টো সিধে করেছে, এই এটা করো না, এটা করলে তোমাকে শাস্তি দিব, পিটুনি দিব ইত্যাদি বললে তখন সে ভয় পেয়ে যায়। আর সেখান থেকেই বলা হয় যে দেখো, এই যে একটা কাজ করেছে, হয়তো কোনো অন্যায় করেছে, তুমি এটা করলে কেন, তখন সে এটা যেন মেনে নেয় যে আমি অন্যায় করে ফেলেছি, এই যে সত্যবাদীটা, এখান থেকে তার শিক্ষা হবে। সেই জন্য এটা নাও না, আমি এটা করি নাই, তাহলে সে মিথ্যার আশ্রয় নিয়ে ফেললো। তো এই ছোট বাচ্চা এই সত্য মিথ্যার মধ্যে যে এতটুকু পার্থক্য করে দিয়েছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় মেসেজ। তো এইভাবেই আমাদের সন্তানদের জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে। দেখুন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দেখো, তোমরা সবাই হচ্ছে এক একজন অভিভাবক, এবং সবাই কিন্তু তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এবং সেখানে এসে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। মা অর্থাৎ স্ত্রী, সে তার স্বামীর ঘরের যাবতীয় কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এবং সেখানে একটা শব্দ ওয়াওয়ালা দিহাও আছে, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় পারিবারিক যে দিক নির্দেশনা আছে, সেখানে মায়ের দায়িত্ব অনেক বেশি পিতার চাইতে, কারণ পিতা সার্বক্ষণিক ঘরে থাকেন না। আর সন্তানদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয় মায়ের সাথে। এই জন্য দেখুন যে বিয়ে শাদীর পরে যদি আপনার এই কোনো স্থানে স্থানান্তরিত হতে হয়, আপনার এর নাম কি চাকরির কাজে হোক, শিক্ষার কাজে হোক, তারপরে আপনার ব্যবসার কাজে হোক, তখন পিতা যান, কিন্তু পিতার সাথে সন্তানরা যায় না। কিন্তু আবার মা যদি কোথাও বেড়াতে যায় বা কোনো কাজে যায়, তখন সন্তানরা কিন্তু সব মায়ের পিছু পিছু আপনার যেতে থাকে। তাহলে দেখা যায় যে সন্তানের উপর অনেক বেশি প্রভাব আছে মায়ের। এই জায়গাটা আমরা আপনাকে একটু থামাতে চাই, ফিরবো ইনশাআল্লাহ। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, স্কলার আছেন, আপনার উত্তর দিবেন, প্রশ্নটি করবেন। হুজুর, জি, আমার বাসার সঙ্গে মসজিদ আছে। হ্যাঁ, জি, মসজিদে আজান যে কয়বারই দেয়, আমার বাসায় একটা কুকুর আছে। জি, সেই কুকুরটি সঙ্গে সঙ্গে চিল্লায়। জি, এ থেকে কি বোঝা যায়? মানে যে যখনই আজান দেবে 5 বারই কুকুরটা চিল্লাচিল্লি করবে। জি বোন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, একটাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। জি, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটি করবেন, আশা করি ভালো আছেন। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। জি। আমার প্রথম হলো যে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন জি, যে কুরবানি হওয়ার আগ পর্যন্ত রোজা রাখে, এটা কি যারা কুরবানি দিবে তারাই শুধু রাখবে নাকি সবাই রাখতে পারে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, জি, হ্যালো, দ্বিতীয় প্রশ্ন, জি, জি, আমি প্রতিদিন সকালে একটা আমল করি। জি, বুঝছেন? জি। আল্লাহ আমার ঝুঁকনি ওয়াংটা খাইরু রাজিকিন 100 বার, ইয়া রাজ্জাকু 100 বার, এটা কি কিছু সওয়াব হয় আবার একটু নাকি বলবেন বেদাত বোন, হচ্ছে? কি কি পড়েন আপনি, আবার একটু বলবেন। আল্লাহুম্মার ঝুঁকনি ওয়াংটা খাইরু রাজিকিন জি, 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 100 বার, আর ইয়া রাজ্জাকু 100 বার। জি, আমি বুঝতে এটা কি পেরেছি। বেদাত হবে নাকি কোনো সওয়াব হবে? জি, জি, আর জি। তৃতীয় প্রশ্ন হলো, আমি মনে করেন কোনো ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে বা আলসেমির কারণে অনেক সময় উক্তিয়া সুন্নত নফল গুলো ছুটে যায়, জি। এতে কি গুনাহগার হব? জি, জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নগুলো করার জন্য, চমৎকার। জি, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার বাসার সামনে মসজিদ আছে আর কি, তো মুয়াজ্জিন সাহেব যখনই আজান দেয় তার সাথে মসজিদের সামনে একটা কুকুর থাকে, সে প্রতিনিয়ত কান্না করে, এটা কি আসলে কোনো সংকেত আছে কিনা বা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বোন জানতে চাচ্ছিলেন। না, জানতে চেয়েছেন, খুবই ভালো করেছেন। আসলে এটা সংকেত আছে। জি, হাদিসের মধ্যে আছে যে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে জি, বা যে কোনোখানে আজান দেয় আপনার নামাজের জন্য, জামাতের জন্য, তখন সেখানকার যে শয়তানগুলো বিচরণ করতে থাকে,
এই শয়তানগুলো আপনার পায়ে পথে আপনার বাতাস ছাড়তে ছাড়তে সেগুলো পালাতে থাকে, বুঝছেন? জি। তো এই শয়তানটা তো আমরা দেখি না, কিন্তু একটা ইয়েতে দেখা যায় যে এই কুকুরগুলো সেটা অনুভব করতে পারে। এই অনুভব করতে পারার কারণেই কুকুরগুলো তাদের জন্য আপনার ঘেউ ঘেউ করতে থাকে, তাদেরকে চিল্লাচিল্লি করতে থাকে। তখন আমাদের উচিত হবে যে কুকুর যখন চিল্লাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সে শয়তানের অনুভব করছে, তখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা তো আযানের জবাব দেব, পাশাপাশি শয়তানের চিল্লানোর কারণে আমি মুখে মুখে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরাও শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর পানাহ চাই। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন এবং এই আমলটা জারি রাখলে ওনাদেরও লাভ হবে। মাশাআল্লাহ, কি চমৎকার করে শাইখ উত্তর দিয়েছেন প্রিয় বোন। আশা করি অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শাইখ আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিনকে যারা কুরবানি দেবে তারাই রোজা রাখবে নাকি যে কেউ রোজাটা রাখতে পারে? আসলে দেখুন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখার কথা বলা আছে। জি। 10 দিন বলতে 10ম দিন কিন্তু রোজা রাখা যাবে না, কারণ সেদিন ঈদের দিন, সেদিন সবাই কোরবানি করবে। আর জিলহজ মাসের মোট 4 দিন রোজা রাখা নিষেধ, হারাম, 10, 11, 12, 13। এখন বাকি 9 দিন আপনি রোজা রাখার আপনি সুযোগ পাবেন। হাজী সাহেব যারা হজে যান তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা যদি আপনার ক্লান্ত বা আপনার এর নাম কি অসুস্থতা হওয়ার ভয় থাকে তাহলে তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। এবং দেখুন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ফজিলত যে হাজী সাহেবরা হজে গেছেন, আরাফার ময়দানে যাচ্ছেন। তো যারা হজে যান নাই তারা কি কোনো আমল করবে না? তাদের জন্যই কিন্তু মূলত এই 10 দিন বা 9 দিনের আপনার কি রোজা রাখার কথা বলা হয়েছে। এখন যারা কোরবানি দিতে পারবে না তারা রোজা রাখবে না, তো রাখবেটাকে? বরঞ্চ আমি তো বলবো যে আপনার সারা পৃথিবীব্যাপী যারা কোরবানি রাখবেন বা রাখবেন না, যেই দেশে জিলহজ মাস শুরু হয়ে যাবে সেই দেশের লোকেরা সেই জিলহজ মাসের রোজাগুলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত তারা রাখার সুযোগ পাবেন। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই 10 দিনের যারা রোজা রাখবে তাদের চাইতে বড় আমলকারী আর কেউ হবে না, একমাত্র মুজাহিদ ছাড়া। যারা জিহাদের রাস্তায় বেরিয়ে গেছেন তারা ছাড়া অন্যরা এই পরিমাণ সওয়াব পাবেন না। অতএব ইনি যখন বললেন যে এটা শুধু যারা আপনার কোরবানি করবে তাদের জন্য সীমাবদ্ধ নয়, বরং তারা কোরবানি করবে না তারাও এই আমলটা করে এই সওয়াবের ভাগী হতে পারবে। সুবহানাল্লাহ, অনেক শুকরিয়া শেখ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে সুন্দরভাবে দলিল প্রমাণ দিয়ে শেখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন অথবা মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, উনি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার আল্লাহুম্মা রযুকনি ওয়া আনতা খায়রুর রাযিকিন ইয়া রাজ্জাক ইয়া গফফার, এই ধরনের দোয়াগুলো উনি পড়ে থাকেন। এগুলো আসলে কি মাসনুন কিনা এবং এটা কি পড়া যাবে কিনা? আসলে দেখুন, মানুষ যখন অভাব অনটনে পড়ে অথবা এমনি নিজেদের আপনার আর্থিক দৈন্যতাকে আবার আপনার করার জন্য, ওভারকাম করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই পারে। এবং আল্লাহ পাক দেখুন রাতের শেষ প্রহরে আল্লাহ পাক নিজেও বান্দাকে ডেকে বলেন, আল্লামি মুস্তারযিকিন ফারযুকা, কেউ আছো আমার কাছে রিজিক অন্বেষণকারী, আমাকে বলো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করছি। তো প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন এই দোয়াগুলো রিজিক সম্পর্কিত। এখন এই দোয়াগুলো হাদিস সম্মত কিনা এটা হলো প্রশ্ন। হাদিসের মধ্যে কিন্তু এইভাবে শব্দ পাওয়া যায় না বা অন্যভাবে পাওয়া যায়। যেমন নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, এইভাবে দোয়া আছে। তো উনি এই যে এটা আমলটা করতেছেন, আমার মনে হয় নিশ্চয়ই কোনো আলেম সাহেব বলে দিয়েছেন যে আপনি এই দোয়াটা করতে থাকেন, ইয়া রাজ্জাক 100 বার পড়তে থাকেন সকাল বিকাল বা সকাল রাত্রে, আল্লাহ এই উসিলায় আপনাকে আপনার রিজিক দিবেন। তো এটা একটা আমল হিসেবে উনি করতে পারবেন, কিন্তু খবরদার এটা সুন্নাহ মনে করা যাবে না যে নবীজি এটা পড়তেন এই জন্য আমরা না। নবীজি এইভাবে পড়তেন, এই ব্যাপারে আমাদের কাছে কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। তবে আপনি দোয়া হিসেবে যদি পড়েন
100 বার কেন 1000 পড়বেন, তাতে কিচ্ছু যায় আসে না। অর্থটা এবং আপনার অর্থটা চমৎকার, এবং আল্লাহর কাছে আপনি চাইতেই পারেন, এটা কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইর। জি, ওই বোন আমাদেরকে তৃতীয় একটি প্রশ্ন করেছেন, শাইখ অনেক সময় দেখা যাচ্ছে নামাজের সময় ওয়াক্ত চলে যাচ্ছে, যে সুন্নাত বা ওয়াজিব এই সময় সুতরাং তো পড়া যায় না, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে সুন্নাহ, ওয়াজিব বা নফলগুলো এগুলো ছুটে যায়, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? আসলে নামাজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ফরজ, আর একটা হচ্ছে ওয়াজিব, আর সবগুলো হচ্ছে আপনার সুন্নাহ, নফল, যা কিছু আপনি বলেন। ফরজ ছাড়া যাবে না, যত আপনার ব্যস্ততাই থাকুক না কেন, ফরজ তো আপনাকে আদায় করতেই হবে। আর বাকি থাকলে ওয়াজিব। ওয়াজিব হচ্ছে মাত্র ভিতরের নামাজ। ভিতরের নামাজ হতো দিনে একবার সময় মতো সেটা পড়ে নিলে হবে। আর এর বাইরে যেগুলো আছে, অনেকে সুন্নত মুআক্কাদা, দৈনিক 12 রাকাত সুন্নত মুআক্কাদা আছে, চেষ্টা করতে হবে যে এই সুন্নত মুআক্কাদাগুলো ছুটে যেন না যায়। কারণ সুন্নত মুআক্কাদা যদি নিয়মিত কেউ আদায় করেন, তাহলে হাদিসের ভাষ্যে বলা আছে যে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি করে প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন সেটা বাদ দিব? এখন কথা হলো যে বিভিন্ন ব্যস্ততার কারণে, আবার মেয়েদের তো বিশেষ করে অসুস্থতা আছে, সেই কারণে বাদ যেতেই পারে। ইনশাআল্লাহ এই জন্য আপনি গুনাহগার হবেন না। জি জি জি, প্রিয় বোন, খুব চমৎকার করে শাইখ আপনার উত্তরগুলো দিয়েছেন, এবং অবশ্যই আপনি উত্তরগুলো বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এবং উপকৃত হয়েছেন। শাইখ, আপনি যেমনটা বলছিলেন যে একজন বাবা অত্যন্ত ব্যস্ততার কারণে তাকে বাহিরেই বেশি সময় দিতে হয়, এবং মা তাকে বাসায় সময় দিতে হয়, সেই জায়গা থেকে একজন সন্তানের মার সাথে সম্পর্কটা বেশি থাকে। জি জি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, বা সেটা হলো বা যেটা বলি, যে মায়েদেরকেও সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যত্নবান হতে হবে। তিনি কথাবার্তায় হাসি খুশি, আনন্দ আহ্লাদে, খেলাধুলার মাধ্যমে সন্তানকে তিনি, যেটা তার ভবিষ্যতের জন্য, তার আখিরাতের জন্য কল্যাণকর হবে, সেভাবে তাকে তিনি শিক্ষা দিবেন। ছোট বাচ্চা, দেখুন বড় মজার ব্যাপার, যে মা যখন নামাজের সময় আপনার জায়নামাজ নিয়ে দাঁড়ায় এবং হেজাব পরে, তখন কিন্তু ওই ছোট বাচ্চাটাও এসে মায়ের সাথে দাঁড়ায়, মেয়েটাও এসে মায়ের সাথে দাঁড়ায়, আম্মু তোমার সাথে আমিও নামাজ পড়ব, আমাকে হেজাব দাও, আমাকে জায়নামাজ দাও, ইত্যাদি। ছেলেটাগুলো কিন্তু নামাজ পড়ে, বাবার সাথে যেমন পড়ে, মায়ের সাথেও ঠিক তেমনি পড়ে। এই যে এখান থেকে যে সন্তানদেরকে আপনার প্রতিপালনের যে সুযোগ, এটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এইভাবে কিন্তু সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াটা বড় কঠিন হয়। যেই শিক্ষাটা ঘরে পাওয়া যায়, সেই শিক্ষাটা আপনি প্রতিষ্ঠানভাবে আশা করতে পারেন না। তো এই জন্য আমরা বলি এটা খেয়াল রাখতে হবে। 1, 2 নম্বর হচ্ছে বাবারও কিন্তু দায়িত্ব আছে। বাবা যে বাইরে আপনার চাকরি করেন, অথবা ব্যবসা করেন, অথবা যে কোনো কারণে বাবার আসলে কি কি দায়িত্ব, সেই আলোচনা আমরা কিছুক্ষণ পরে শুনবো, 2টি ফোন কলের পরে। 2 জন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আশা করি আপনি অবশ্যই ভালো আছেন। মোহতারাম শাইখ আছেন, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। ভাই, আমার দুটো কোশ্চেন আছে স্যারের কাছে। জি বোন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সূরা হজের প্রথম আয়াতে বলা হয়েছে যে যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশমণ্ডল এবং পৃথিবী এক হয়ে যাবে, আর মানে দুগ্ধ পোষ্য শিশুকে তার মা ফেলে পালাবে, এবং প্রেগনেন্ট মহিলা ওখানে ডেলিভারি হয়ে যাবে, আর সবাই মানে টালমাটাল অবস্থায় সবাইকে মাতাল দেখবে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে, যে যারা ভালো মানুষ পৃথিবীতে আছেন, পরেশগার মানুষ, সবসময় আল্লাহর কালাম মুখে, তার মানে ওইটুকু সময়ের জন্য কি মানে এই একই সিচুয়েশন, এই কঠিন সিচুয়েশন তাদেরকেও পড়তে হবে ভালো মানুষদের জন্য? মানে আল্লাহ রাব্বুল আলামিন, নাকি রাব্বুল আলামিন মানে তাকে সেভ করে নেবেন? এইটা একটা প্রশ্ন, মানে ওইটুকু সময়ের জন্য। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোন নিঃস্ব মানুষকে যদি কোনো ব্যক্তি মোটা অঙ্কের কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে কি সে মানে ওই নিঃস্ব ব্যক্তিকে কোরবানি করতে পারবে? এটা কি জায়েজ আছে? ইসলাম কি বলে? জি, কি চমৎকার করে 2টি প্রশ্ন করেছেন বোন, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি ভাইজান, ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। প্রশ্নটি করবেন। আপনাকেও ধন্যবাদ। শায়েখ স্যার যিনি আছেন, ওনার কথাও খুব ভালো লাগে, ওনাকে ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে 3টে আছে প্রশ্ন হুজুর। জি বোন। নবাগত বাচ্চাদের জন্য কিছু আলাপ আলোচনা হচ্ছিল। আমরা পাবনা থেকে যশোর এসেছি। আমি আমার মেয়ের শুক্রবার দিন
একটা মেয়ে হয়েছে বা আমার নাতনি হয়েছে। জি তো আমার প্রশ্ন হচ্ছে শায়েখের কাছে যে আমরা তো সবাই দোয়া করি অনাগত শিশু বা তারা ভবিষ্যৎ ভালো হোক, সুন্দর হোক, তারপরেও অনেক সময় এই জিনিসটা হয় না। এ বিষয়ে শায়েখ কথা বলবেন অবশ্যই। আর 2 নম্বর প্রশ্ন যে আমি এবং আমার মেয়ের শ্বশুর আমরা দুজনেই টিভি দেখতেছি, আমরা কসর নামাজ সম্বন্ধে দুইজনই পাবনা থেকে যশোর আইছি, নিয়ম কানুন জানা নাই। এটা মসজিদে পড়বো না বাসায় পড়বো? কদরের নামাজ নামাজে যখন ইমাম সাহেব উঠে দাঁড়াবে আমরা বসে পড়বো? এটা কি না, ভাইজান কি আপনি আসলে জানা নাই। ভাইজান এটা কি আপনি কদরের নামাজ সম্পর্কে বলছেন? আরেকটা প্রশ্ন আছে, দয়া করে বলবেন অবশ্যই। জি যেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংক এবং এনজিও প্রতিষ্ঠানে চাকরি করলে সে ক্ষেত্রে সে চাকরিদের বেতন কি আসলে হালাল, যদি সুদী প্রতিষ্ঠান জি কতটুকু গ্রহণযোগ্য ইসলাম অ্যালাউ করে? 3টি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান চমৎকার করে 3টি প্রশ্ন করার জন্য। সেখানে এক বোন আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে সূরাতুল হজ্জের যে প্রথম আয়াতটা, সেখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই আয়াতটার বিস্তারিত সম্পর্কে একটু জানতে চাচ্ছিলেন। বিস্তারিত বলা সম্ভব না, তবে ওনার মূলত প্রশ্ন আমি যেটা বুঝতে পেরেছি আমি সেভাবেই বলছি। এটা আসলে যে কিয়ামত সংঘটিত হবে বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার একটা প্রমাণ, এবং তার ভয়াবহতা সম্পর্কে আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। যে সেখানে এমন অবস্থা হবে যে দুগ্ধবর্তী মা তার সন্তানকেও ভুলে যাবে দুধ দেওয়ার ক্ষেত্রে, গর্ভবতী মা তার প্রসব বেদনা হয়ে সে প্রসব তার হয়ে যাবে। এটা হচ্ছে তাদের জন্য যারা দুনিয়াতে মানে আখিরাত কেন্দ্রিক কোনো কাজ করে নাই এবং তারা দুনিয়াতে পাপাচার অনাচার ইত্যাদির মধ্যে তারা জড়িত ছিল, লিপ্ত ছিল, তাদের জন্য। কিন্তু যারা ঈমানদার এবং যারা পাক্কা ঈমানের উপরে ছিল, কোনো কিছুতেই তারা টলেনি, আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর অবস্থা থেকে অবশ্যই রক্ষা করবেন এবং তারা টেরও পাবে না। জি 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 আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা মানে বিশাল কি জানি বলে আপনার অনুগ্রহ তার নেক বান্দাদের সাথে। দেখুন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আয়েশা জানো কিয়ামতের দিন মানুষ যখন উঠবে সব বিবস্ত্র থাকবে, কারো বস্ত্র থাকবে না। তখন আয়েশা একটু লজ্জিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো সবাই সময় কোথায়, এগুলো দেখার সময় কোথায়, মানে এমন অবস্থার সৃষ্টি হবে। আর তখন যারা নেককার দিনদার বান্দা আল্লাহ পাক তাদেরকে এমনিতে হেফাজত করবেন। কাজে ইনশাআল্লাহ এ নিয়ে যারা ইমানদার আছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই, তবে ভীত হওয়ার কারণ আছে, না জানি আমি আবার ওর মধ্যে পড়ে যাই কিনা। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়, আল্লাহ আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। শেখ ওই বোন আমাদেরকে যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে কোনো মানুষ যদি কোনো নিঃস্ব কোন ব্যক্তি বলতে আসলে যে আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে ভুগছেন, তাকে যদি মোটা অঙ্কের কোনো টাকা দেয়, আর সেই মোটা অঙ্কের টাকা দিয়ে কি ওই ভাই যিনি আসলে নিঃস্ব অবস্থায় আছেন সে কি কোরবানি করতে পারবেন কিনা? মোটা অঙ্কের টাকা দিতে যদি এটা বোঝানো হয় যে নেশাব পরিমাণ টাকা দিয়েছে, সেই কথার কথা 1 লাখ টাকা দিয়েছে, তখন কিন্তু তিনি নেশাব পরিমাণ মানে আপনার অর্থের মালিক হয়ে গেলেন। আর কোরবানির জন্য শর্ত হচ্ছে কোরবানির দিন, মানে কোরবানি যেদিন 10 তারিখের সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদেকের সময় যদি কেউ নেশাব পরিমাণ টাকার মালিক হয় তাহলে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। সদকায়ে ফিতরের মতন এটা একটা মাসআলা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তিনি দিবেন। আর যদি এমন হয় যে না সে নেশাব পরিমাণ দেয় নাই, না 20-25 হাজার টাকা দিয়েছে, 10-15 হাজার টাকা দিয়েছে, তখন তার উপর কোরবানি ওয়াজিব হয় না, ঠিক আছে? কিন্তু সে যদি বলে যে যখন টাকা পেয়েছি একটা কোরবানি দিয়েই দিই, তাহলে সেটা তিনি দিতে পারবেন, সেটা কোনো বাধা নেই। প্রিয় বোন খুব চমৎকার করে শেখ আপনি উত্তরগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাবনা সুজানগর থেকে এক ভাই আমাদেরকে 3টি প্রশ্ন করেছিল। প্রথমে উনি যেটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছেন যে ওনার একজন নাতি হয়েছে এবং আসলে নতুন বাচ্চা বা অনাগত সন্তান আমাদের যাদের হয় তাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে আমরা মা বাবার ক্ষেত্রে কি করতে পারি, যা ইতিমধ্যে আপনি অনেকটা আলোকপাত করেছেন। জি উনি দ্বিতীয়তে যে প্রশ্নটা করেছেন যে কদরের নামাজ সম্পর্কে উনি একটু জানতে চাচ্ছেন। কদর তো রমাদানের সাথে সম্পর্কিত, জি, এবং কদর শেষ হয়ে গেছে। আগামী রমাদান আসলে যদি আপনি শেষ 10 দিনের এর নাম কি এই যে বেজোড় রাত্রিগুলো পান, তখন আপনি নামাজ পড়বেন। কিন্তু সেখানে নির্ধারিত এত রাকাত পড়তে হবে, আলাদা কোনো নিয়ম আছে আলাদা কত নিয়ম, এগুলি কিছুই নাই। আপনি স্বাভাবিক নিয়মে যেরকম সুন্নত নফল পড়ে থাকেন ঠিক সেভাবে সুন্নত নফল পড়বেন, কোনো অসুবিধা নেই। এবং কদর রাত্রে পড়ার কারণে সেটি কদরের নামাজ হিসেবে গণ্য হবে, আলাদা কোনো এটা নিয়ত নেই। জি, অনেক শুকরিয়া শেখ আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শেখ দালিলিং প্রমাণের মাধ্যমে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। সে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ব্যাংকে হয়তো যেহেতু এনে সুদের টাকা বা বিভিন্ন ধরনের কারবার থাকে, সেই জায়গা থেকে ব্যাংকে যে ভাইরা বা যে বোনেরা চাকরি করেন তাদের টাকার সম্পর্ক নিয়ে জানতে চাচ্ছিলাম। আসলে এটা দুঃখজনক হলো সত্য যে ব্যাংকগুলোর বেসিকই হচ্ছে সুদ। জি, সেক্ষেত্রে আলেমদের মতামত হচ্ছে যে সুদি ব্যাংকে চাকরি করা যাবে না। সুদি ব্যাংক, জি, যে মানে সুদ কেন্দ্রিক যে ব্যাংকগুলো চালু আছে, কারণ হাদিসের মধ্যে সুদ সম্পর্কে কিন্তু মারাত্মক আপনার আছেন, মানে সতর্কতা আছে। কয়েক শ্রেণীর ব্যক্তিকে লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে, যার মধ্যে যারা সুদ দেয়, সুদ গ্রহণ করে, তারপরে সুদের হিসাব নিকাশ করে, তারপরে এ ধরনের জিনিসগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভাই বোনদেরকে মানে দেই, এর নাম কি, পরামর্শ দিই যে আল্লাহ জমিনের মধ্যে সুদি ব্যাংক ছাড়া কি আর কোনো চাকরি নেই? আপনি অন্যগুলো কি করেন না, একটু চেষ্টা করেন না? আল্লাহ পাক রাস্তা খুলে দিতে পারেন, দেনেওয়ালা তো আল্লাহ পাক। তো আপনি যদি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারেন তো আল্লাহ পাক আপনার জন্য হালাল রাস্তা খুলে দেবেন। আর যদি আপনি বলেন যে না আমার এখন খুব প্রয়োজন, যেতে হবে ইত্যাদি, তাহলে সেটা আপনার ব্যাপার, সেখানে আমরা আপনাকে কিছু বলবো না, কিন্তু আমরা এটা বলবো যে এটা হারাম। জি জি, সন্তানের প্রতি একজন বাবার কর্তব্য সম্পর্কে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। জি, সন্তানের প্রতি বাবার কর্তব্য তো হচ্ছে অনেক বেশি, কিন্তু ওই যেটা বলছিলাম যে ঘরোয়া পরিবেশে মায়ের এটা বেশি থাকে। আর মায়েরা সাধারণত সন্তানদের প্রতি একটু নমনীয় থাকে, তাদের অনেক সময় দোষ ত্রুটি এগুলো দেখো না দেখার ভান করে। আবার কিছু কিছু মা আছেন যে তারা কিন্তু এই ব্যাপারে সচেতন, যেখানে আদর করার দরকার সেখানে আদর করবেন, যত্ন নেবেন, আর যেখানে একটু শাস্তি বা একটু কি জানি বলে সতর্ক করতে হবে, ধমক দিতে হবে, সেখানে কিন্তু তারা সেই ব্যবস্থাটাও করেন। আর বাবা হচ্ছেন বটবৃক্ষের মতো, ছড়ির মতো, যে কথা শুনবে, আদর করবেন, যত্ন করবেন, সব কিছু তার চাহিদা পূরণ করবেন। একজন বাবা যে তার সন্তানদেরকে বটবৃক্ষের মতো আগলে ধরে রাখেন, যেন সন্তান কোনোভাবেই মানে বিপদগামী না হয়, বিভ্রান্ত না হয়, পথভ্রষ্টর দিকে এগিয়ে না যায়। এবং এই জিনিসগুলো বাবার কিন্তু অত্যন্ত দায়িত্বশীলের মধ্যে আপনার সেটা পড়ে। দায়িত্বশীলতার কিন্তু পরিচায়কও বটে বাবার। দেখুন হাদিস মধ্যে আমি একটা হাদিস শুনিয়েছিলাম তখন, আর কুল্লুকুম রায়ন কুল্লু মাসউলুন রায়, যেমন এখান থেকে যেমন আসে যে আমরা সন্তানদেরকে পরিপালনের ক্ষেত্রে কি করব। প্রথমেই বলা হয় যে সন্তানকে আপনি দিন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। দুঃখজনক হলো সত্য যে আমরা এখন দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে অবহেলা করি। আমরা দিন শিক্ষা দিব যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে সাবাহি মাকতব ছিল, সকালবেলা প্রভাতের মাকতবে বাচ্চারা যেত, আর যাদের সামর্থ্য আছে তারা ভালো শিক্ষক রেখে ঘরেও করতেন। এখন বলে যে তার ক্লাস শুরু হয়ে যায় ফজরের পর থেকে, 6টা থেকে, আমি পড়াবো কোন সময়? দুপুরের কথা বললে তখন আসে, টায়ার্ড হয়ে যায়, একটু রেস্ট নিতে হয়। তারপরে বলে যে তার হাউস টিউটর আছে, তারা আসে, ইত্যাদি অনেক কিছুই করতেছে। তবে একটা মানে সৌন্দর্য আছে যে এখন মানুষ বুঝতেছে, মা বাবারাও বুঝতেছে, এখন তারাও কিন্তু এই ধর্মীয় শিক্ষা বা দিনী শিক্ষার প্রতি আপনার কি হচ্ছে, আগ্রহী হয়ে উঠছে। তো আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই যে এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই মা যেমন দায়িত্ব পালন করবেন ঘরের ভিতরে, বাবাও দায়িত্ব পালন করবেন। বরঞ্চ আমি তো এখন অনেক বাবাকে এর নাম কি উৎসাহিত করি, আগ্রহী করি, যে যদি ছেলে হয়ে থাকে, বয়স হয়েছে তার 5 বছরের কম হলে নিষেধ করি, 5 বছর থেকে যদি শুরু হয়ে যায় আপনার সাথে মসজিদও নিয়ে যান। কারণ এতে করে সে দেখবে, পরিবেশই করবে, মানুষের সাথে মিশবে, শিখবে অনেক কিছু। অনেকে আবার মসজিদে গেলে তাড়িয়ে দেয়, আমি কিছু খবরদার কেউ তাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিন্তু বাচ্চারা মসজিদে আসতো। এখনও আপনি দেখেন মসজিদে নববীতে, বাইতুল্লাহ শরীফ, কত ছোট ছোট বাচ্চা, ওরা দৌড়াচ্ছে, খেলছে, সব কিছু করতেছে। এখান থেকে তারা শিখতেছে, সুন্দর পরিবেশের মধ্যে থেকে তারা এগিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ বিসসালাত, তোমরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাচ্চারা 7ম বছরে পদার্পণের সাথে সাথে তাদেরকে নামাজের ব্যাপারে তোমরা কি করো, আগ্রহী করে তোলো, তাদেরকে নির্দেশ দাও, তাদেরকে বোঝাও, তাদেরকে সাথে রাখো, কিন্তু মারপিট না। মারপিট আসতেছে
যখন তাদের 10 বছর শুরু হয়ে যাবে তখন বলছে ওয়াদরিবুহুম ইযা বালাগু কিনা 10, যখন 10 বছর হয়ে যাবে শুরু হয়ে গেছে তখন তাদেরকে নামাজ পড়তে বলো, পড়লে তো ভালো, আর না পড়লে হালকা একটু তুমি শাস্তিমূলক তাকে প্রহার করতে পারো, সেটারও ভিন্ন আপনার কি আছে, ব্যাখ্যা আছে। তো এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি তাহলে তো আমি বিশ্বাস করি যে আমাদের ছেলে মেয়েরা বিপদগামী হবে না, আমাদের ছেলে মেয়েরা পথভ্রষ্ট হবে না। আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দুইজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বেশি ঘোর বিপদের সময় আমরা কি দোয়া বেশি বেশি পড়তে পারি? কেস মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি দোয়া বিপদে পড়তে পারি? একটাই প্রশ্ন। জি জি শেখ বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। জি আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি জি বোন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসরে নামাজ পড়ার পরে কি কোনো নফল ইবাদত করা যায় না, নাকি আসরে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে? যেমন আমি যোহর নামাজটা পড়তে পারলাম না যে কোনো সমস্যার কারণে, এখন যদি আমি আসরের নামাজের আগে যদি যোহর নামাজটা পড়া যাবে কিনা, এই হলো এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকের আছে যে নামাজ বিগত দিনে নামাজ অনেক কাজা নামাজ থাকে, এখন এই কাজা নামাজ গুলো যদি সে পড়ে তাহলে কি শুধু ফরজটুক পড়লেই হবে নাকি পুরো রাকাত নামাজ পড়বে না, শুধু ফরজটুক পড়লেই হবে? এই 2টা প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি শুনছি যে ওই বেহেশতের ভিতরে স্বামী স্ত্রীর সাথে দেখা হবে, সন্তানদের সাথে বাবা মা দেখাবে, কিন্তু শুনছি যে ভাই বোনদের সাথে নাকি দেখাবে না, এটা কতটুকু? প্রশ্নটা আবার বলবেন বোন, আবার বলবেন প্রশ্নটি। মানে প্রশ্নটা হচ্ছে যে বেহেশতের ভিতরে স্বামী স্ত্রীর সাথে দেখা হবে, সন্তানদের সাথে বাবা মা দেখা হবে, কিন্তু কোন জায়গায় শুনি যে ভাই বোনদের সাথে নাকি দেখা হবে না, এটা কতটুকু? জি অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নগুলো করার জন্য। জি ওয়ালাইকুম সালাম। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন শেখ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ থেকে হেফাজত থাকার জন্য কোন দোয়াগুলো সাধারণত উনি পড়বেন? আসলে এর জন্য অনেকগুলি দোয়া আছে আপনার, সকাল সন্ধ্যা আপনি আমল করতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ। হ্যাঁ, নামাজের পরে কি দিন বলে সালাম ফিরাবার পরে অন্যান্য দোয়ার সাথে এই দোয়াটাও আপনি পড়তে পারেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাইব ওয়াল মিহান, এই ধরনের দোয়া আছে। কিছু সুন্নত দ্বারা সব আছে, আর কিছু নিজের থেকেও আপনি বলতে পারেন। আপনি যখন দোয়া করবেন মনে মনে আপনি বললেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাকে মুসিবত থেকে আপনি হেফাজত করেন। তো এই ধরনের দোয়া আল্লাহ পাক, যেমন আল্লাহুম্মা এটা আছে, আল্লাহুম্মা হাফাজনি মিন কুল্লি সুইন মাকরুহ, আল্লাহ আমাদেরকে কি বলে সব ধরনের বিপদ আপদ এবং অন্যায় থেকে বা আপনার এই খারাপ দর্শন থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই ধরনের দোয়াগুলো আপনার আছে, এগুলো আপনি করতে পারেন। আরবিতেই করতে হবে এটা জরুরি না, বরঞ্চ আপনি বাংলাতেও করতে পারেন, নিজের মাতৃভাষায় প্রাণ খুলে আল্লাহর কাছে করা যেতে পারে। এক বোন আমাদেরকে 3টি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে আসরের সালাতের পরে কি কোনো নফল ইবাদত আছে কিনা, বা নামাজের পূর্বে কি নফল ইবাদত পড়তে পারবে কিনা, এবং জোহরের সালাত যদি কাজা হয়ে যায় সেটিকে আসরের আগে আদায় করতে পারবে কিনা? জি পারবে। আসরের নামাজের যখন ফরজ যদি কেউ পড়ে ফেলেন, ছেলেরা হোক মেয়েরা হোক, ফরজ নামাজ আদায় করার পরে সূর্যাস্তর আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। তবে হ্যাঁ, যদি কারো কাজা থাকে তাহলে সেটা তিনি আদায় করতে পারবেন। 1 2 নম্বর, জোহরের সময় তিনি নামাজ পড়তে পারেননি, আসরের সময় হয়ে গেছে, এখন আসর নামাজ পড়ার আগে তিনি জোহরের নামাজটা আদায় করে তারপর আসরের নামাজটা পড়বেন, এতে কোনো সমস্যা নেই। এইভাবে তিনি আমলটা করতে পারবেন। আর আসরের নামাজ হয়ে যাওয়ার পর শুধু নামাজের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, এছাড়া অন্য যে কোনো দোয়া, জিকির, তাসবিহ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, এগুলি সবই করা যাবে। জি বোনে যে দ্বিতীয় প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে যে যাদের আসলে একাধিক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, বা 10 ওয়াক্ত 20 ওয়াক্ত অথবা তার চেয়ে বেশি, এই মানুষগুলো আসলে কাজা নামাজগুলো কিভাবে আদায় করবে? এই মানুষগুলো কাজা নামাজ আদায় করবে এমন এইভাবে, যেমন নাকি মনে করেন ফজর, তারপরে জোহর, তারপরে আসর। এখন দেখুন মজার ব্যাপার হলো যে এখন আমরা নিয়মিত যে নামাজগুলো আদায় করি এগুলির নির্ধারিত সময় আছে। ফজরের সময় ফজর আদায় করতে হবে, জোহরের সময় জোহর আদায় করতে হবে, আসরের সময় আসর। এমন না যে আপনি ফজরের সময় জোহর আদায় করবেন আর জোহরের সময় আপনি আসর আদায় করবেন, এটা সম্ভব না। কিন্তু যখন কাজা হয়ে যায় তখন কিন্তু আর নামাজগুলোর সময় নির্ধারিত থাকে না।
যেমন জোহরের সময় যদি আপনি ইচ্ছা করেন ফজরের নামাজের কাজা আদায় করতে পারবেন, জোহরের সময় যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি আসরের নামাজেরও কাজা আদায় করতে পারবেন, এমনিভাবে এশার নামাজের কাজাও আপনি আদায় করতে পারবেন, অথচ নামাজের সময় হচ্ছে জোহর কাজার ক্ষেত্রে। তো কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি ফজর থেকে শুরু করবেন, যে আল্লাহ আমার জীবনের ফজরের যে প্রথম নামাজটা কাজা হয়ে আছে আমি তার নিয়ত করতেছি, আল্লাহু আকবার 2 রাকাত পড়বেন শেষ। এরপরে জোহরের নামাজ, আল্লাহ আমার জোহরের নামাজ যেটা প্রথম আমার কাজা হয়ে আছে আমি সেটা আদায় করতে, জোহরের নামাজ 4 রাকাত শেষ। এরপরে আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত এবং আপনার ঈশা 4 রাকাত এবং এবং কি জানি বলে এই বেতের নামাজটা আদায় করতে হবে 3 রাকাত শেষ। এই হয়ে গেল একদিনের নামাজ শেষ হয়ে গেছে। এরপরে আবার ঠিক সেভাবে শুরু করেন পরবর্তী। অনেক শুকরিয়া শাইখ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে আজকের বিষয়ের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। এক বোন আমাদেরকে প্রশ্ন জানতে চাচ্ছিলেন যে বেহেশতে তার মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, অথচ ভাই বোনের সাথে নাকি দেখা হবে না, এরকম কোনো কথা কি আদৌ আছে কিনা এটা ওনার জানতে চাওয়ার। আমি জানি না উনি এটা কোত্থেকে শুনেছেন, যদি উনি এটা শুনেই থাকেন তাহলে আমিও আজকেই শুনলাম। আল্লাহ পাক জান্নাতে আপনার কি জানি বলে যারা থাকবে তাদের সব চাহিদা আল্লাহ পূর্ণ করবেন। জি সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তোমাদের যা ইচ্ছা হবে তোমরা শুধু প্রকাশ করলেই সেটা হয়ে যাবে। আরে জান্নাতের মধ্যে এত এত আপনার কি জানি বলে আপনার রাজকীয় মেহমানদারি থাকবে, সেখানে এই 2-4 জন সন্তান নিয়ে গিয়ে বসে থাকবে নাকি? বরঞ্চ সেখানে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বাবা মা প্রয়োজনে পুরো পরিবারের সবাইকে মিলে সেখানে আনন্দ হবে ইনশাআল্লাহ। কাজেই এই নিয়ে আপনার ভাবার কোনো চিন্তা নাই যে দুনিয়াতে ভাই বোন হারালে জান্নাতে দেখতে পাবো না, সেখানেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি অনেক শুকরিয়া শাইখ। জি প্রিয় বোন, খুব চমৎকার করে শাইখ আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, আশা করি আপনি আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি পেয়েছেন। শাইখ একজন আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানতে চাচ্ছিলেন, খুব চমৎকার একটি প্রশ্ন করেছিলেন যে একজন মানুষ যখন নামাজেরত অবস্থায় সেজদায় থাকবে, নামাজে সেজদার অবস্থাতে আল্লাহর কাছে কোন কোন দোয়াগুলো করবে এবং সেটা কি কোন আয়াতগুলো পড়বে, এটা কি এবং নিজের ভাষায় কি দোয়াগুলো উনি করতে পারবেন? ভালো প্রশ্ন এটা। আসলে এই সাজদার মধ্যে দোয়া করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহ ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ ফীহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহর খুব কাছাকাছি মানুষ কখন পৌঁছায়, যখন সে সেজদারত অবস্থায় থাকে। অতএব তোমরা ওই সময় খুব বেশি দোয়া করো। এবং এই দোয়ার জন্য ওখানে অনেকগুলি দোয়া বলাও আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু জুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জুল্লাহু, এভাবে বেশ অনেকগুলি দোয়ার কথা বলা আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, বেশ আছে। এখন প্রশ্ন হলো যে আপনি সেখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে যান, পড়েন, অসুবিধা নেই। আপনি সেখানে পড়তে যান রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতা আইন, এটাও পড়তে যান, অসুবিধা নেই। দোয়া পড়া যাবে। কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে যে কোরআন তেলাওয়াত করা যায় না সেজদার মধ্যে, কিন্তু কোরআনিক যে দোয়াগুলো আছে সেগুলো আপনি এর মধ্যে এর নাম কি সেজদারত অবস্থায়ও আল্লাহর কাছে করতে পারবেন। আরেকটা প্রশ্ন যেটা করা হয়েছে যে মাতৃভাষায় কিছু বলা যাবে কিনা, এ নিয়ে দুটো মত আছে। একমত হচ্ছে যেহেতু আমরা তো সবাই আরবি বুঝি না, আরবি জানিও না, তো আমি আরবিতে কীভাবে করব? আমার নিজের ভাষায় কি আমি আল্লাহকে বলতে পারবো না? অনেকে বলছেন যে হ্যাঁ পারবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যাতীত কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি আরবি জানেন না, আল্লাহ বলবেন যে আল্লাহ আমাকে আরবিতে না বললে আমি শুনবো না, এটা কথা ঠিক না। তো ওনারা বলেন যে হ্যাঁ আপনি বাংলায় বলতে পারবেন, তবে ওনারা একটা শর্ত দিন, এটা ফরজ নামাজের মধ্যে না, এটা নফল নামাজের মধ্যে এই কাজটা করা যায়। আর অনেকে বলছেন যে না আপনি বাংলায় বলতে পারবেন, তবে সেটা উচ্চারণ না করে মনে মনে, আমরা বলি যে এটা মৌন রিডিং যেটাকে আমরা বলি, নির্বাক রিডিং, যে কোনো শব্দ উচ্চারণ না করে আমি মনে মনে আল্লাহর কাছে বলা, আর সেটা আপনি নিজের ভাষায় বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলা কুল্লি হাল যে আপনি নিজের ভাষায় যদি উচ্চারণের সাথেও করেন, এটা যেহেতু অনেকে অনুমোদন দিয়েছে হতে পারে, কিন্তু আমি আবারও বলছি এটা ফরজ নামাজের ক্ষেত্রে না, এটা নফল নামাজের ক্ষেত্রে এটা হতে পারে। জি জি অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। আমি ঢাকা বাড্ডা থেকে বলছি, খুশিদা বেগম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। জি ভালো, আপনি ভালো? জি ভালো আছি বোন, আপনি আপনার প্রশ্নটি করবেন। জি ভাই, আমার বলছি যে আমার স্বামী মারা গেছে 3 মাস জি চলতেছে, তো এই 4 মাস 10 দিন পালন করতে হয়, আমি বাড়িতে থাকতে পারিনি। জি ভাই আমি ঢাকা বাসাতে থাকি, পদ্মা হিসেবে পালন করতে আছি, ওটা কি আমার হবে? জি জি। আর একটা প্রশ্ন হয়েছে যে ভাইয়া, এই যে আমি যে নামাজ গুলো করি, দোহার নামাজ, জাওয়ালের রাগের নামাজ, এগুলো কি সময় মতে পড়তে হবে না টাইম পার হইলে পড়লে গুনাহ হবে? জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো করার জন্য। যে প্রথমে আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বামী ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। ওনার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শেখ এক বোন আমাদের কাছে 2টি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ওনার স্বামী অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তো উনি ওনার ইদ্যতটা পালন উনি ওনার বাসায় ঠিকমতো করতে পারেনি, সেক্ষেত্রে উনি ওনার করণীয়টা কি? আসলে উচিত ছিল যে বাসায় ছিলেন, মানে তিনি বসবাস করতেন, সেখানে ইদ্যতটা পালন করাটা তার জন্য উত্তম হতো। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় হয়তো বাসায় থাকা যায় না, বাধ্য হয়েই অন্য জায়গায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে তিনি তার ইদ্যত যেখানেই থাকবেন যাবেন, ইদ্যত পালন তাকে করতেই হবে। তবে এর জন্য যে মানে অনিচ্ছাকৃত মানে ত্রুটির জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আমাকে আপনি এটার জন্য ক্ষমা করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ আরহামুর রাহিম মাফ করে দিবেন। জি আল্লাহুম্মা আমিন। ওনার দ্বিতীয় যে প্রশ্নটা জানার ছিল, আমি যেভাবে বুঝতে পেরেছি বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নামাজের সালাত একটু দেরি হয়ে যাচ্ছে বা ওয়াক্ত চলে যাচ্ছে, এক্ষেত্রে কি আসলে অনেক সমস্যা হবে কিনা? আসলে হচ্ছে কি যে এই সমস্ত নামাজ যেমন আমরা জানি ফজরের নির্ধারিত সময় আছে, আসরের নির্ধারিত, জোহরের নির্ধারিত, এই নামাজগুলো তো নির্ধারিত সময় করতে হবে। এর বাইরে যেমন নাকি এশরাকের নামাজ, ওটার জন্য কিন্তু নির্ধারিত সময় আছে। চাষতের নামাজ যেটাকে দোহান নামাজ বলে, এটার জন্যও কিন্তু নির্ধারিত সময় আছে। যদি আপনি সেই নির্ধারিত সময় পালন করতে পারেন তাহলে হয়ে গেল। আর যদি পালন করতে না পারেন, যে আপনি বলবেন যে আমি আজকে এশরাক নামাজটা পড়তে পারিনি, জোহরের নামাজের পর আমি এশরাক নামাজ পড়তে, তাহলে কিন্তু হবে না, ওটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। তখন যদি আপনি নামাজ পড়েন সেটা নফল হিসাবে গণ্য হবে, এশরাক বলে গণ্য হবে না। জি শেখ, সন্তানের সাথে মা বাবার সম্পর্কটা কতটা চমৎকার হয়, কতটা মধুর হতে পারে, এই সম্পর্কে খুব সুন্দরভাবে আপনি আজকে আলোকপাত করেছিলেন। ঠিক সেই জায়গায় আজকে সম্প্রতি একটি ঘটনা যদি আমরা দেখতে পাই যে একজন কন্যা তার বাবাকে কতটা নৃশংসভাবে হত্যা করছেন, আসলে এই ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমরা কি করতে পারি, এবং আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সন্তান যারা আছে এবং মা বাবার যারা আছে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন? মেসেজ একবার কোরআনে কারীম যে মেসেজ দিচ্ছে আমরাও সেই মেসেজ দেব, হাদিসের মধ্যে যা মেসেজ আসছে সেটি আমরা দেব। বাবা মাকে বলা হয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দাও, ধর্মীয় শিক্ষাগুলো তাদেরকে বুঝিয়ে দাও এবং তাদেরকে সেই অনুযায়ী তুমি গড়ে তোলো, তাহলে তারা বিপদগামী হবে না, তারা অবাধ্য হবে না, তারা মা বাবার কথা শুনবে। আর যদি সেটা না হয় তাহলে ঘটনা যা ঘটে তা ঘটছে। 2 নম্বর কথা হচ্ছে সন্তানদেরকে বলা হচ্ছে যে তোমরা বাবা মায়ের কথা শোনো, তোমাদেরকে বলা হচ্ছে কি ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, তো খবরদার মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে মা বাবা তোমার উপর রাগ করে বলবে যে উফ এটা কি করলো, এই ধরনের শব্দ বলা যাবে না। তো আমাদেরকে তো আল্লাহ পাক কোরআন কারীমে সেটা শিক্ষা দিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে পিতা মাতা যদি আমরা সেই দায়িত্ব পালন করি তাহলে আমরা নিশ্চিত যে আমাদের সন্তানরা এই ধরনের আচরণ করতে পারে না। এখানে হচ্ছে আমাদের শিক্ষক প্রশিক্ষণ, মানে আপনার সন্তান লালন পালনের ক্ষেত্রে দুর্বলতা এবং ত্রুটির কারণে এটা হয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার ছেলে কার সাথে মেলামেশা করতেছে, তার কোনো অন্যান্য কি দিন বলে আপনার স্বভাব আছে কিনা, সে কোনো পাপাচারণে জড়িত হচ্ছে কিনা, মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা ইত্যাদি আমাকে খেয়াল রাখতে হবে। এবং এই জন্য আপনি স্কুলে দিলেন আর স্কুল থেকে সে চলে আসতো ভালো মানুষ হয়ে, কিন্তু সে যে ওখানে কি করে আসতো তার কোনো খবর আমাদের কাছে আছে। অনেক ধন্যবাদ। জি আমরা খুব চমৎকারভাবে আপনি আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন, আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে কবুল ফরমান। জাযাকুমুল্লাহু খায়র ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। বিদায় বলে একটি কথা বলতে চাই, মজলুম ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা যেন সবসময় দোয়া করি, তাদেরকে যেন আমাদের দোয়ায় শামিল রাখি। আল্লাহ তাআলা তার সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের বিজয় দান করেন। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।